বউয়ের অসুস্থতায় যদি স্বামী পাশে না থাকে আর স্বামীর অসুস্থতায় যদি স্ত্রী পাশে না থাকে তাহলে কিসের স্বামী স্ত্রী, কিসের সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আবারও সকলকে স্বাগতম। আশা করি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনার একটা লাইক কমেন্টে আমার নতুন নতুন কাজের উৎসাহ বাড়ায়। সকালে ঘুম ভাঙার পরেই আমি প্রায় সময় ছাদে চলে আসি, আর এই ছাদটা দেখতে অনেকই সুন্দর। আর এই ছাদটা হাফ হচ্ছে আমার বাসা আর হাফ হচ্ছে ছাদ, এই জন্য দেখতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, কিছুক্ষণ ছাদে থাকার পরে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমি এই মিনিটার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম, মানে ওর সাথে একটু খুনসুটি করলাম। আর আমার বিড়াল একদমই পছন্দ না, কিন্তু আমার দুই মেয়ের জন্য এই শখের বশে বিড়ালটা পালা হচ্ছে। বিড়ালটা হচ্ছে খুবই লক্ষ্মী, আর আমি যখন সোফা অর্ডার করি তখন একটা বাসাতে এই বিড়ালটা পোষে, তখন সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং বিড়ালটা খুবই মানে নরম প্রকৃতির, আর হচ্ছে এর পোছা পায়খানা সম্পূর্ণ সে নিজে বাহিরে যে করে। এবং তার ঘুম ভাঙে প্রায় 6টার দিকে, উঠে তার ক্ষুধা লাগে। আমি তার সাথে সকালবেলা উঠা লাগতেছে বিড়াল আনার পর, এবং ওঠার পরে তার খুব ক্ষুধা লাগে। আমি এখানে তার জন্য 2টা মাছ রান্না করি, সে মাছটা দিয়ে মেখে তার জন্য ভাতটা রেডি করে দেই। তারপর সে খুব ভালো করে খাচ্ছিল খাবারগুলো। এরপরে এই সময়টা সবাই ঘুম থাকে, শুধু সে আর আমি থাকি। আর এই যে সে খাচ্ছে, আমি কি আর করব। তারপরে শরীরটা খুবই খারাপ, কালকে হঠাৎ করে রাতে জ্বর আসে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে মনে হচ্ছে আমি পড়ে যাবো, এরকম শরীরটা অনেক দুর্বল লাগছিল। আর ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, স্ত্রীর অসুস্থতায় যদি স্বামী পাশে না থাকে আর স্বামীর অসুস্থতায় যদি স্ত্রী না পাশে থাকে তাহলে কিসের স্বামী স্ত্রী বা কিসের সংসার। আমি সত্যিই লাকি, আল্লাহ পাক এমন একটা মানুষের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে, সে সবসময় আমার অসুস্থতায় তার সংসারের সমস্ত কাজ সে করে নেয়। তার সাথে আমার বাচ্চাদের টেক কেয়ার এবং হচ্ছে আমার টেক কেয়ার সবসময় করে থাকে। অনেকে পুরুষ মানুষ আছে এক গ্লাস পানি ঢেলেও খায় না, বাচ্চাকে তো খাবার খাওয়ানোর দূরের কথা। তো যাই হোক না কেন, সত্যি আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আর আজকে রান্নাবান্না সব আমার হাজবেন্ডই করেছে। আর এখানে আগের দিন আমি আমার গ্যাসটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আসলে রান্না করার পরে এটা ক্লিন না করা পর্যন্ত আমার একটু ভালো লাগে না, তো আমি এটা আগের দিন হচ্ছে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমরা যেহেতু ব্লগ ভিডিও করি বা কুকিং ভিডিও করি, সেক্ষেত্রে হচ্ছে রান্নাঘরটা সবসময় ক্লিন করে রাখতে হয়, নাহলে তো ভিডিওটা আসলে ভালোভাবে আসে না। তো সবটা পরিষ্কার করার পরে হচ্ছে খুব ভালো লাগতেছিল। আর শুধু আমি না, এটা প্রত্যেকটা মেয়েরাই হচ্ছে আমরা সবসময় মানে এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আমার মোছা টোছার পরে আমার হাজব্যান্ড এখানে রান্না করতে আসে। ওই যে বললাম, আজকে রান্না বান্না সব কিছু করে তারপরে দেন সে অফিসে যায়। আমার একটু ভালো লাগছিল না রান্না করতে, মনে হচ্ছিল না যে আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, এতটা দুর্বল লাগছিল শরীর। আর এই যে আমার হাজব্যান্ড আজকে রান্না করতেছিল ছোট ছোট পাতারি মাছ, এবং সে খুব ভালো রান্না করে এবং তার হাতের রান্নাও খুব টেস্ট হয়। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন তার হাতের রান্নাটা কেমন। আর সে আমার থেকেও আমি মনে করি এক্সপার্ট বেশি। আমি একটু অলসতা করলেও আমার হাজব্যান্ড কখনোই অলসতা করে না, সে যে কোনো কাজ সম্পূর্ণ করে তারপরে সে রিল্যাক্সে থাকে। তো এখানে আজকে রান্না করছিল, এটাকে ঝিঙা বলবো, আমি ঝিঙা আর দুন্দুল দুইটাই একদম গোলাই ফেলাই সত্যি। তো আজকে মাছ রান্না আর এটা ঝিঙা তরকারি ঝোল। আসলে জানি না, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।